সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যখন বাংলায় বিভিন্ন ডকুমেন্ট বা বিভিন্ন কভার পেজ বা বিভিন্ন ব্যানার কিংবা বিভিন্ন স্টাইলিশ কোনো কিছু লিখতে চাই বাংলায়, তখন আমার কিছু বাংলা গুরুত্বপূর্ণ ফন্টের প্রয়োজন হয়। কিন্তু সেই ফন্ট আমরা কিভাবে ডাউনলোড করব বা কোথায় পাবো তা আমরা অনেকেই জানি না। তাই আজকে আমি আপনাদের সামনে দেখিয়ে দেব কিভাবে আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করবেন এবং কোন ফন্ট কোথায় কাজ করবেন। যেমন আমরা ইউনিকোডে কোন ফন্ট কাজ করব, বিজয় ক্লাসিকে আমরা কোন ফন্ট ব্যবহার করব, বা বিজয় ব্যবহার না করে যদি আমরা অভ্র কিবোর্ড ব্যবহার করি তাহলে আমরা কি ফন্ট ব্যবহার করব, তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি। তাহলে আর দেরি নয়, চলেন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য আমরা আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে ডাটা কানেকশন দেব। তারপর আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর এই যে সার্চ বার আছে সেখানে দেখেন আমি অভ্র বারটার আগে বাংলা করে নিলাম, ইংলিশ থেকে বাংলা করে নিলাম। সেখানে আমরা টাইপ করব, দেখেন এখানে লেখা আছে বাংলা ফন্ট স্টাইল ডাউনলোড। বাংলা ফন্ট স্টাইল ডাউনলোডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ওই সবার উপরে আছে লিপিগড় ফ্রি বাংলা ফন্ট, এখানে আছে লিপিগড় ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড, এরকম অনেকগুলো ফন্টে আছে। এখান থেকে আমরা যদি প্রথমে লিপিগড়ে যাই, ফ্রি বাংলা ফন্টে যদি আমরা ক্লিক করি তা আমরা কিছু ফন্ট পেয়ে যাব। এই যে ফন্ট দেখা যাচ্ছে এখানে আপনাকে কিছু শর্ত মানতে হবে। দেখেন আমরা আপনাকে দিচ্ছি ফ্রি ফন্ট, প্রিমিয়ার ফন্ট, বাংলা কিবোর্ড, চিত্রলিপি, অক্ষর বানানো, এরকম। আর সাম্প্রতিক যে ফন্টগুলো তারা পাবলিশ করছে এইরকম। কিন্তু এই ফন্টগুলো যদি আপনাকে ব্যবহার করতে হয় তাহলে কিনে ব্যবহার করতে হবে। দেখা যাচ্ছে দেখেন লেখা আছে নিচে কিনুন, তাহলে প্রিমিয়াম ফন্ট এগুলো আপনাকে কিনে ব্যবহার করতে হবে। দেখেন সমস্ত প্রিমিয়াম ফন্ট সেখানেও দেখা যাচ্ছে আমাকে কিনে বা ডাউনলোড করে ব্যবহার করতে হবে। এখানে আবার কিছু ফন্ট আছে ডাউনলোড করে আমরা না কিনেও ব্যবহার করতে পারি। যেমন এখানে লেখা আছে আলিনুর বাংলা ফন্ট, সেই ফন্ট আমরা নিতে পারি। এটার যদি আমরা নেই তাহলে আমরা এই যে ডাউনলোড আছে আমরা এই ডাউনলোডে ক্লিক করব। দেখি ডাউনলোডে ক্লিক করার পর আমরা কিন্তু ফন্টের নমুনাটা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এখানে লিখে পরীক্ষা করুন। যদি আপনারা এখানে লিখেন তাহলে আপনারা এখানে পরীক্ষা করতে পারবেন আপনার লেখাটা কেমন হচ্ছে। আর এখানে আছে দেখেন এই যে কে আবিষ্কার করছে তার এখানে নাম আছে। তারপরে এই যে একটা ডাউনলোড আছে, আমরা এই ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু শর্ত দিচ্ছে, আপনারা এটা পরে নেবেন। দেখেন কি শর্ত দিচ্ছে, আপনি লিপিগড়ের ফন্ট যে কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক ডিজাইন সম্পর্কিত কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো ফন্ট অর্থাৎ ফ্রন্টে টিটিএফ ফাইল নিজস্ব ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে পুনরায় বিক্রি বা বিতরণ করতে পারবেন না। ফন্টের নাম, তথ্য ইত্যাদি বিষয় পরিবর্তন করে সেটিকে নিজস্ব সৃষ্টি হিসেবে প্রকাশ করতে পারবেন না। অন্যথায় লিপিগড় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই শর্ত মানার জন্য এখানে একটা বক্স আছে, আমরা এই বক্সে ক্লিক করব। তারপরে যে ডাউনলোড আছে আমি এই ডাউনলোডে ক্লিক করব। দেখেন আমার এইদিকে ফন্টটা ডাউনলোড হচ্ছে, দেখা যাচ্ছে ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক করে আমরা আবার এই যে ফন্টটা আছে দেখেন আলিনুর সংবাদপত্র, আমরা আবার এই ফন্টটা ডাউনলোড করি। আবার ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে নিচের দিকে আবার এই ডাউনলোডে ক্লিক করব। তারপর এখানে একটা রাইট মার্ক করব, তারপর ডাউনলোড হয়ে গেল। দেখেন আমার দুইটা ফন্ট ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আপনারা আরও চান আপনারা আরও ডাউনলোড করতে পারবেন। আবার ব্যাক দিবেন। ব্যাক থেকে নিচে দেখে আপনার প্রয়োজনীয় যে সুন্দর ফন্ট যেগুলো আপনার কাছে মনে হবে সুন্দর, আপনারা সেই ফন্টগুলো এখান থেকে নিতে পারেন। যেমন এইটা আমরা যদি নেই হালদার শৌরিক, এটা আমার নামের মতো, আমরা এটা যদি আবার ডাউনলোড করি, আমি ডাউনলোডে ক্লিক করলাম, আবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, আবার একটা রাইট মার্ক করলাম, ডাউনলোড করলাম। দেখেন আমার 3টা ফন্ট ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দিয়ে এটা মিনিমাইজ করে নিলাম। আমার কোথায় ফন্টগুলো ডাউনলোড হয়েছে আমরা তা আগে দেখি। এই যে দিস পিসি আছে ডাবল ক্লিক করে ওপেন করব। তারপর যে ডাউনলোড আছে আমরা এই ডাউনলোড ক্লিক করে ওপেন করলাম। দেখেন 3টা ফন্ট এখানে দেখা যাচ্ছে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে প্রত্যেকটা ফন্টে দেখেন নিচে নাম আছে, আমরা একটা একটা করে ফন্টকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট এই যে এটা রাইট ক্লিক করব, তারপরে এই যে নিচে লেখা আছে দেখেন এক্সট্রাক্ট হেয়ার, আমরা এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করব। তবে এক্সট্রাক্ট করতে গেলে আপনাকে একটা উইনরার সফটওয়্যার লাগবে, যাদের নাই আপনারা উইনরার সফটওয়্যারটি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। আমরা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এটা কোথায় এক্সট্রাক্ট হয়েছে, এখানে সবার নিচে চলে আসবে এটা। হ্যাঁ দেখেন এখানে চলে আসছে, এই যে
ANSI B1, এখানে আছে ANSI B2, এখানে আছে ইউনিকোড। এই যে ইউনিকোড, এই ইউনিকোডটা আপনারা ব্যবহার করতে পারবেন অব্র কিবোর্ডের ক্ষেত্রে, আবার বিজয় ইউনিকোডের ক্ষেত্রে। আর ANSI সেটা ব্যবহার করতে পারবেন আপনারা যখন গ্রাফিক্সে কাজ করবেন, তখন আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তার মানে আমরা এই তিনটা ফন্ট যদি এখন ইনস্টল করতে চাই তাহলে কিভাবে করতে হবে, এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখেন এখানে দুইটা ফন্ট আছে, একটা আছে ANSI BI, একটা আছে ANSI ইটালিক। এই যে ANSI সেটা আমরা কোথায় ব্যবহার করব? আপনারা যখন কোনো গ্রাফিক্সে যাবেন তখন এই যে অব্র বার আছে, দেখেন এখানে একটা সেটিং অপশন আছে। এই সেটিং অপশনে গেলে দেখেন লেখা আছে আউটপুট এজ এ ANSI। দেখেন এখানে লেখা আছে আউটপুট ANSI, এখানে লেখা আছে দেখেন ANSI। এই কাজগুলো আপনারা যখন কোনো গ্রাফিক্সে কাজ করবেন তখন এই ফন্টটা আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা এই ফন্টগুলো ইনস্টল করব কিভাবে? আমরা এটা একসাথে সিলেক্ট করব, তারপর একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করব, তারপর যে ইনস্টল ফর অল ইউজার আমরা এখানে ক্লিক করব। দেখেন এটা ইনস্টল হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এই ল্যাপটপে এটা ইনস্টল হয়ে গেল। আমরা প্রথমটা করে ফেললাম। তারপর এই যে ANSI 2 আছে, আমরা সেখানে আবার ক্লিক করব, ডাবল ক্লিক ওপেন করলাম। আবার দেখেন এখানেও ANSI এরকমই আছে, সেটারও আবার অল সিলেক্ট করব, আবার ইনস্টল ফর অল ইউজার। অর্থাৎ এটা দেখা যাচ্ছে গ্রাফিক্সের জন্য এই ফন্টগুলো ব্যবহার করা যাচ্ছে। আবার আমরা যদি এখন এটারও ব্যবহার করি, এই যে ইউনিকোড, আমি এটারও ডাবল ক্লিক করে ওপেন করলাম, আবার অল সিলেক্ট করলাম, তারপরে আবার ইনস্টল করব, ইনস্টল ফর অল ইউজার দিয়ে ইনস্টল করে নেব। এখন আপনারা মনে রাখতে হবে এই ফন্টগুলোর কি নাম। দেখেন লেখা আছে লাই আলিনুর। আমি যদি একটু বড় করে দেখাই, দেখেন আপনারা দেখতে পারবেন, দেখেন কি নামে দেখাচ্ছে। আমি অনেক বড় করে নিছি। দেখেন লাই আলিনুর বাংলা বর্ণ ইউনিক ইটালিক, এবং লেখাটা কিভাবে হবে, ইটালিক হলে এরকম হবে, আর রেগুলার যদি হয় তাহলে এইরকম হবে। এখন আমরা এই ফন্টটা ব্যবহার করে দেখি আমরা ইউনিকোড দিয়ে কিভাবে লিখতে পারি। আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমরা একটা ওয়ার্ড ফাইল নেব। ধরেন আমি এই ওয়ার্ড ফাইলটি ওপেন করছি, এই যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা, সেটা ওপেন করলাম। এইটাতে আমরা ইউনিকোড ব্যবহার করব। আমি এই নিচে কার্সরটা নিয়ে আসলাম, এখানে যাই থাকুক। তারপরে আমার বাংলা যে কিবোর্ডটা, সেই কিবোর্ডটা আমার কোথায় আছে দেখতে হবে। এই যে বাংলা কিবোর্ডটা নিচে আছে, আমি এটার উপরে নিয়ে যাচ্ছি, অর্থাৎ বিজয় কিবোর্ড। আমি বিজয় কিবোর্ডটারে এখান থেকে আমরা ইউনিকোড সিলেক্ট করে দেবো। এই যে ইউনিকোড দেখা যাচ্ছে, দেখেন এখান থেকে ক্লিক করব, তারপর ইউনিকোড সিলেক্ট করে দেবো। এবং আমার ফন্টের নাম ছিল লাই আলিনুর বাংলা ফন্ট। আমরা এখান থেকে লাই আলিনুর কোথায় আছে আমরা একটা বের করে নিচ্ছি। এই যে লাই আলিনুর এই ফন্টটা আমরা যদি এখন লিখি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেখেন আমার ফন্টটা এখন কেমন হয়ে গেছে। অর্থাৎ বাংলায় যখন আমরা লিখব তখন এই ফন্টটা ইউনিকোড আকারে চলে যাবে। এখানে ইউনিকোড লাই আলিনুর। এখন এটা থেকে আপনারা যেভাবে সিলেক্ট করবেন, যেখানেই পাবেন সেখান থেকে আপনারা এটা নিতে পারবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা অনলাইন থেকে ফন্ট ডাউনলোড করতে পারেন এবং আপনারা আপনাদের কাজে সেটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।